নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। শালিমার স্টেশন থেকে লাইনচ্যুত একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় 3 নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। ইতিমধ্যেই লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা এখন বন্ধ রয়েছে। বলো না, আমি এখনো ফোন করিনি। ও রাত্রিরে ভোরবেলা ফিরেছে বলে আমিও ফোন করিনি। আমি 12টা নাগাদ ফোন করবো। আপনার থেকে বাঁ দিকে সরে এসেছি বিশেষ করে। এক মিনিট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোরে নিরাপত্তা জোরদার করল বিএসএফ। বুধবার সকাল থেকেই মহানন্দা বীচ সংলগ্ন এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চালাতে দেখা যায় জওয়ানদের। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করা এই সরু করিডোর সামরিক ও অসামরিক দুই দিক থেকেই অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বর্তমান অস্থিরতার প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ রুখতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। মহানন্দা ব্রিজের ওপর ও নিচে চিরুনি তল্লাশি চালিয়ে প্রতিটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করা হচ্ছে। উত্তরবঙ্গের নিরাপত্তা বলয় ও আরও শক্তিশালী করতে শৃঙ্খলা বজায় রাখতে এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছে বিএসএফ সূত্রে। গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়। এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয়েছিল বচসা ও হাতাহাতি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা, তিনি গুরুতর আহত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পরেই সেই সন্তানটি মারা যায়। যদিও ফাঁসি দেওয়া থানার পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনার পর ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। শুধু সাংসদই নয়, তার সঙ্গে উপস্থিত ছিলেন ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি কর্মী সমর্থকরা। এরপরেই আক্রান্ত মহিলার বাড়ি থেকে সরাসরি পুলিশ কর্মীকে ফোন করেন তদন্তের স্বার্থে। পাশাপাশি তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে চান। যদিও পুলিশ কর্মীর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় পুলিশ কর্মীকে ধমক দেন এবং তিনি পুলিশ কর্মীর উদ্দেশ্যে বলেন, তার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। পুলিশকে ফোনে হুমকি দিয়ে তিনি আরো বলেন, আপনি তৃণমূলের দালালি করছেন। কার সাথে ফোনে কথা বলছেন আপনি জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ ইন্ডিয়া। जो भी अपराधी है वो अंदर होने चाहिए। मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं,
दो में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता। सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिष्ट है। ডুয়ার্সের বাগড়াকোট চা বাগানে ফের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। বুধবার সকাল থেকেই বাগানে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে কাজে যোগ দিতে অস্বীকার করেন শ্রমিকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কর্তৃপক্ষের ডাকা বৈঠকেও অংশ নিতে রাজি হননি তারা। শ্রমিকদের সাফ দাবি, আগে বকেয়া মজুরি মেটাতে হবে, তারপরেই কোনো আলোচনা। আন্দোলনকারীদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সরাসরি বেতন পরিশোধের দাবিতে সবর শ্রমিকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগানের কাজ স্বাভাবিক হবে না। ফলে অচলাবস্থার জেরে চা বাগানের উৎপাদনও কার্যত থমকে রয়েছে। আসানসোল হীরাপুর সার্কেল বড়তল প্রাথমিক বিদ্যালয় মেরামতি কার্যে বাধা গ্রামবাসীদের। অভিযোগ, বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা ছাড়াই সম্পূর্ণ কাজ না করে বিদ্যালয়ের মেরামতি ও রং করতে শুরু করেছে ঠিকাদার সংস্থা। আর সেখানেই শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারদের দ্বন্দ্ব। স্থানীয়দের দাবি, আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশুনো করে বলেই কি সরকারের অবহেলা? স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে কাজ চলাকালীন ছাত্র ও ছাত্রীদের অন্যত্র একটি কমিউনিটি হলে পড়াশোনা করানো হচ্ছে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী মুখার্জি বলেন, বারংবার এই বিষয়ে সরব হওয়া সত্ত্বেও ঠিকাদার কর্ণপাত করেননি। আমরা চাই এই কাজ সম্পূর্ণ করা হোক। আমি পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে সহমত। এ নিয়ে বিদ্যালয়ের ইন্সপেক্টর ইনুশ্রী মিত্র বলেন, বিদ্যালয় সংক্রান্ত উঠে আসা সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কাজ ঠিক মতন ওরা করছে না। জমিনদারাই করেছে, বারান্দাটা কোনো প্লাস্টার করেনি। রেলিং বসাবার কথা ছিল, সামনে রেলিং বসায়নি। তারপরেও যদি বসায় তো ভাঙতে হবে, আবার প্লাস্টার করতে হবে। রুমের ওয়ারিং করার কথা ছিল, ইলেকট্রিক দেওয়ার, কিচ্ছু করেনি। তার আগে ওরা রং করে নিচ্ছে। এটার কি কারণ? সামনে দরজা বসানো হয়েছে, ওটার কোনো প্লাস্টার নেই, ওটার উপরে রং করছে। এটাকে আমাদের সরকারি স্কুল বলে কোনো মান নেই? আমরা আদিবাসী বলে আমাদের কোনো মান সম্মান নেই? স্কুল আজকে আদিবাসী স্কুল বলে যেমন ইচ্ছে সেরকমই হয়ে যাক, এটা কোনো কথা? সরকারের তরফ থেকে যাটুকু আমাদের এসছে, স্কুল ভালোভাবে স্কুলের মতন যদি স্কুল তৈরি হোক, আমরা এটাই তো চাইছি। তা আধা বুঝকা কাজ করে ওরা ছেড়ে পালাচ্ছে, এটা কেন করবে? এটা তাহলে স্কুল নয়, এটা আমাদের কোনো মাঠ ঘাট। দেখুন, কাজটা নিম্নমানের কী মানের সেটা আমি বলতে পারবো না। সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেননি, দেখেননি, উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তার মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো, এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব। মালদার চাচলে নিজের অফিসেই আক্রান্ত ফরেস্ট রেঞ্জার অফিসার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার বন দপ্তরের অফিসে ঢুকে রেঞ্জার অফিসারকে মারার অভিযোগ উঠল গাছ মাফিয়াদের বিরুদ্ধে। মালদার চাচলে বন দপ্তরের অফিসে ঢুকে রেঞ্জার অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ এক মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরে মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে চাচল এলাকায়। অভিযোগ, পিডব্লিউডির গাছ চুরি ঘটনায় বন দপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ইসলাম ও তার ছেলে। এরপরই চাচল বন দপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জার অফিসার দুলাল সরকারের উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ। মারধরে ফেটে যায় তার মাথা।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তো 12 তারিখে পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার একটা কমপ্লেন করে আমাদের কাছে, সে মালতীপুর থেকে জালালপুর যাওয়ার পথে পিডব্লিউডির গাছ কেটে নেওয়া হয়। সেটার ইনভেস্টিগেশন করার জন্য আমাদেরকে পিডব্লিউডি থেকে চিঠি করা হয় এবং সেই চিঠির ভিত্তিতে আমরা ইনকোয়ারি করি এবং তদন্ত করে গাছ মালিকের নাম এবং মনিরুলের নাম উঠে আসে, যে মনিরুল গাছগুলো বেআইনিভাবে গাছগুলো কিনেছে, কোনো পারমিশন না করে সে গাছগুলোকে অবৈধভাবে কাটে। কিছুদিন আগে মনিরুল ইসলাম ইলিগালভাবে মিল চালায়, তার মিলকেও খোলানো হয়েছিল। সেই রাগ আমার ওপরে ওনার আছে। কখন ঢুকেছিলেন না কখন ঘটনাটা ঘটলো? ঘটনা ঘটে 10টার আগে। কজন মিলে ঢুকেছিল? ঢুকেছিল 3 জন। আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গল, জীববৈচিত্র্য, জীবিকা এই তিনের মেলবন্ধনে উত্তরবঙ্গের নতুন পর্যটন হাব হয়ে উঠতে পারে মোড়াঘাট। দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্য, ঘন বনাঞ্চল ও সমৃদ্ধ জীববৈচিত্র্য সব মিলিয়ে মোড়াঘাট বনাঞ্চল উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এক কথায় দ্বিতীয় লাটাগুড়ি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই বনাঞ্চলের। বছরের পর বছর ধরে এই এলাকাকে ঘিরে পর্যটনের স্বপ্ন দেখছেন বনবস্তির মানুষজন। মূলত কৃষিকাজই এখানকার স্থানীয় জনজাতির প্রধান জীবিকা। তবে সেই সীমিত আয়ের গণ্ডি পেরিয়ে মোড়াঘাট জঙ্গলকে পর্যটনের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। বিশেষজ্ঞ থেকে স্থানীয় বাসিন্দা সকলেরই মত, পরিকল্পিত উদ্যোগ নিলে বদলে যেতে পারে এই এলাকার ভবিষ্যৎ। এখানে বিশেষত বলতে গেলে এখন আমাদের যে মোড়াঘাট জঙ্গল তো মোটামুটি এলাকা বিস্তীর্ণ রয়েছে, মোটামুটি বড়ই জঙ্গলটা। তো এখানে ওয়াইল্ড লাইফ জোন বলতে গেলে অনেক পশু পাখি এখানে রয়েছে এবং বিশেষ করে হাতি তো বেড়েই চলছে, সাথে আমাদের এখানে যেমন বাইসন। আর আমি বলতে চাই, যদি ট্যুরিজমের ব্যবস্থা করেন, জঙ্গল সাফারি ক্যাম্প, তাহলে মানুষের মোটামুটি আমাদের এখানকার স্থানীয়রা উপকৃত হবেই, পাশে লোকালে যারা রয়েছেন তারাও কিন্তু সেটা উপভোগ করতে পারবে বা দেখতে পারবে এবং আর্থিক দিক থেকেও মোটামুটি উপকৃত হবেন আর কি। 2019 সালে রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারের আমলে লাটাগুড়ির আদলে মোড়াঘাটে জঙ্গল সাফারি চালুর প্রস্তাব ওঠে। প্রস্তাবটি পৌঁছায় বন দপ্তরের ঊর্ধ্বতন মহলেও। উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। এই আশাতেই পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় একাধিক বনবস্তিতে গড়ে ওঠে হোমস্টে। বিশেষ করে লুপ্তপ্রায় রাভা জনজাতির মানুষজন নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই পর্যটনকে বিকল্প আয়ের পথ হিসেবে বেছে নেন। কিন্তু বাস্তবে পর্যটনের পূর্ণাঙ্গ সূচনা না হওয়ায় সেই হোমস্টেগুলি অনেকটাই এখন লোকসানের মুখে। অ্যাকচুয়ালি যে এই জায়গাটা পর্যটনের জন্য খুব ভালো একটা জায়গা। এইখানে যদি আমাদের বন দপ্তর থেকে শুরু করে ট্যুরিজম ডিপার্টমেন্ট যদি এখানে উদ্যোগ নেন, তাহলে মোটামুটি সাফারি করার মতন মোটামুটি 40 থেকে 50 কিলো সাফারি করা যায় আর কি। ভালো করে যদি করে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে আমরা মনে করি যে আমরা এখানে যেমন
যে আশায় আজকে সরকারের সহযোগিতায় বা সাহায্যে যেটা মানে হোমস্টেগুলো বানাইছি সেগুলো ভালো চলবে, পর্যটকরা আসবে এখানে। ট্যুরিজম হলে আমার মনে হয় যেটা যে আমাদের এখানকার যারা মানে কিছু কিছু মানে মানে অযুক্ত কাজের সাথে যারা লিপ্ত আছেন আর কি, যেমন কাঠ চোরাই, এই সব জিনিসগুলো মানে মোটামুটি অনেকটা মানে ওদেরকে কিছু মিটবে। পরিকল্পিতভাবে যদি মোড়াঘাট বনাঞ্চলকে পর্যটন ব্যবসার অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে একদিকে যেমন নিয়মিত নজরদারি বাড়বে, তেমনি চোরা শিকার ও বেআইনি কাঠ পাচারের মতো কার্যকলাপও অনেকটাই রোধ করা সম্ভব হবে বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা। মোড়াঘাট নিয়ে আশাবাদী জেলা স্তরে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিষয়টি নিয়ে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হবে প্রশাসনের কাছে। আমাদের সরকার লাটাগুড়ির মতোই একটা খুব সুন্দর মানে পরিকাঠামো তৈরি করবে, আর এখানে অবশ্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবে। আগামীতে আমরা এটা নিয়ে আলোচনা করব, আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা সেই বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করব। আশাবাদী আমরা যে আমাদের 26শে ইলেকশনের পরে যেগুলো আমাদের কাজ এখানে বাকি রয়েছে অবশ্যই এগুলোও পূরণ হবে। প্রতিটি সূর্যাস্তই যেন মোড়াঘাট ও সেখানকার জনজাতির কাছে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। সবুজ সংকেতের অপেক্ষায় দিন গুনছেন তারা। হয়তো নির্বাচনের পরই বদলে যেতে পারে মোড়াঘাটের মানচিত্র। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।